সবাই বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সবাই আওয়াজ দিয়ে একসাথে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল কুরআন ওয়া লাকাল হামদু বিল ইসলাম। প্রশংসা আদায় করলাম যার, তিনি কে? আল্লাহ। সবাই জোরে বলুন তিনি কে? আল্লাহ। এই আসমানের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। সাগর মহাসাগর কুল কায়নাতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহী দরবারে শুকরিয়া আদায় করে নিলাম। দুরূদ এবং সালাম পেশ করি মানবতার মুক্তি নির্দেশালী রাহমাতুল লিল আলামিন দো জাহানের নবী কুলের শিরোমণি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার প্রিয় ভাইরা, আলোচনায় প্রবেশের পূর্বে দুটি কথা বলতে চাই। আল কোরআনুল কারীম কি? যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল, আর আল কোরআনুল কারীম হলো মহাগ্রন্থ কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবখানা নাযিল করেছেন, জবাব দিবেন সেই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? ভুল আছে নাকি? আলোচনা হবে কোরআন থেকে, আলোচনা হবে। আমার প্রিয় ভাইয়েরা, আল কোরআন কেন এসেছে? আল কোরআন এসেছে গোটা মানব সমাজকে জাহেলিয়াত থেকে মুক্ত করে। এই কোরআনুল কারীম কোরআনের শ্বাসে ঢেলে অন্ধকারাচ্ছন্ন জাহেলিয়াতপূর্ণ সমাজ ব্যবস্থাটাকে, সমস্ত জাহেলিয়াতকে ঘুরিয়ে দিয়ে মারিয়ে দিয়ে চুরমার করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কোরআনুল কারীম নির্দেশ করে। কথা ঠিক কিনা? সে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পথ নির্দেশ হিসেবে কোরআনুল কারীম নাযিল করেছে। যে কোরআন গোটা মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। আমরা আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আস-সাফ 61 নাম্বার সূরা, খুব মনোযোগ দিবেন। কোরআনুল কারীমের মোট সূরা সংখ্যা কতটি? সবাই এবার জবাব দিবেন একযোগে। কতটি সূরা? 114টি সূরা। 61 নাম্বার সূরা 8 এবং 9 নাম্বার আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাখো লাখো হাদিসের মধ্য থেকে বাছাই করে আপনাদের জন্য এবং আমার জন্য, সকলের জন্য প্রয়োজন মনে করে একটি রাসূলের একটি পবিত্র জবান থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের রাবী। সম্মানিত হাজিরিন, আমার আলোচনার শুরুতে প্রবেশ করার আগেই আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের মঞ্চের ময়দানের ডান সাইডে ফাঁকা জায়গা রয়েছে, আপনারা একটু কাইন্ডলি আগে এই ডান সাইডটা, মানে আমার দিক থেকে ডান সাইড, আমার এই ডান সাইডে আপনারা একটু মেহেরবানি করে, এই যে আমার পিছনের যুবক ভাইরা, আপনারা একটু কাইন্ডলি, যেহেতু এখনো জায়গা গরম হয় না, ঠিক কিনা? তো জায়গাটা গরম করার আগেই নিজের জায়গাটা একটু ডান সাইডে নিয়ে আসেন, কষ্ট করে মেহেরবানি করে। আমি বুঝতে পারছি একটু যদি দোয়া করা হয় তাহলে আমার ভাইয়েরা অবশ্যই যাবে। দোয়া করতে চাই যে সমস্ত যুবক ভাইদের এখনো বিয়ে হয় নাই, সুন্দরী একজন রমণী, গুণবতী, রূপবতী একজন নারী যেন আমার অবিবাহিত যুবক ভাইদের আল্লাহ তাআলা দান করেন, যারা নাকি
ওই জায়গা ছেড়ে এই ডান সাইডে বসবে, জোরে বলেন আমিন। আর যাদের বিবাহ হয়ে গেছে তাদের জন্য আর কি দোয়া করবো? তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাদের সুস্থতার নিয়ে খায়াত দারাজ করে। সবাই জোরে বলেন আমিন। মোটামুটি আলহামদুলিল্লাহ এই জায়গাটা পুরা করার জন্য আমার বেশ কিছু ভাইয়েরা এবং বাবাজিরা চলে আসতেছে। আমি আরেকটু অনুরোধ করবো, এই যে ভাইয়েরা বাম সাইড থেকে আপনারা একটু জায়গাগুলি পুরা করে বসেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার নেতা, তোমার নেতা, আমাদের নেতাকে আরো জোরে বলেন, আমাদের নেতার নাম কি? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যথারীতি কোরআনুল কারীম থেকে আলোচনা শুরু করতে চাই। আমার সাথে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জয় বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত সহকারে এবং দ্বীনে হক সহকারে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নবীজির হাতে দিলেন আল কোরআন। এই কোরআনটা দিয়ে দ্বীনে হকটাকে বিজয় করার জন্য, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, অন্যান্য যত দ্বীন আছে, মতবাদ আছে, মতাদর্শ আছে, জীবন ব্যবস্থা আছে, যত ধর্ম আছে, সমস্ত ধর্মের উপরে ইসলাম নামক ধর্মটাকে বিজয় করার জন্য। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আর এই দ্বীনটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় করবেন। এর কারণে কাফের মুশরিকরা যতই অপছন্দ করুক, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু যায় আসে। কথা ঠিক কি না? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফের 8 এবং 9 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। কাফেররা ইচ্ছা করে আল্লাহর নূরকে নিভিয়ে দেওয়ার জন্য মুখের ফু দিয়ে, বিআফওয়াহিহিম, তাদের মুখের ফুৎকার দ্বারা, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলছেন, আমি আমার নিজের কুদরতি শক্তি দ্বারা আমার নূরকে আমি প্রজ্বলিত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এর কারণে কাফের মুশরিকরা যতই অপছন্দ করুক, মুখের ফু দিয়ে নিভানো মানে হলো, যেমন আজ থেকে 15 থেকে 20 বছর আগে প্রদীপ ছিল, ল্যাম্প ছিল আপনাদের ঘরে ঘরে। এই যে আমনডাঙ্গা, ছত্রপাড়া, এই অঞ্চলের মানুষ আপনারা খুব ভালো করে বুঝবেন, যাদের একটু বয়স হয়ে গেছে, যে বাতি এবং ল্যাম্প এই সমস্ত ব্যবহার যাদের একটু বয়স হয়ে গেছে সবাই করেছেন। বয়স যাদের একটু বেশি তারা মুখের ফু দিয়ে নিভায় না, তাদের অভিজ্ঞতা হয়ে গেছে। তারা হাতের থাবা দিয়ে, হাতের থাপ্পড় দিয়ে, বাতাস দিয়ে তারা বাতি নিভাইছে। কথা ঠিক কিনা? আর ছোট বাচ্চা যারা আছে তারা হাতের থাবা দিয়ে নিভাইতে ভয় পায়, তারা মুখের ফু দিয়ে নিভায়। কথা ঠিক কিনা? তো বাচ্চা যারা আছে তাদের শক্তি কম, ভয় পায় বেশি, এজন্য মুখের ফু দিয়ে নিভাইতে চায়। আল্লাহ বলছেন, আমি আমার নূরকে প্রজ্বলিত করব। কাফেররা মুখের ফু দিয়ে নিভাই দিতে চায়। অর্থাৎ তারা মনে করে ইসলাম কিছুই না, কোরআন কিছুই না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কিছুই না। কোরআন, ইসলাম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মুখের ফু দিয়ে দুনিয়া থেকে উড়াই দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা জবাব দিবেন, তারা কি আমার নবীর নামকে দুনিয়ার আদালত থেকে মুছে দিতে পারবে? জোরে বলেন পারবে? একটু জিকির করেন, লা ইলাহা এই পৃথিবী ও
আকাশের মালিক তুমি রহমান, তোমার দয়া এদের মাঝে নদীর মতো বহমান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীতে 20 লক্ষাধিক মসজিদ রয়েছে। বাংলাদেশে প্রায় 2 লক্ষের বেশি মসজিদ রয়েছে। সমস্ত মসজিদে 5 ওয়াক্ত নামাজের আযান হয়, হয় কি হয় না? 5 ওয়াক্ত মসজিদে আযানে মুয়াজ্জিন সাহেব আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ উচ্চারণ করে, আস্তে না জোরে? 5 ওয়াক্ত নামাজে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ উচ্চারণ করে। ইকামতের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারিত হয়। নামাজের মধ্যে বৈঠকে যখন আমরা আত্তাহিয়াতু পড়ি, দুরূদ শরীফ পড়ি, ওই দুরূদ শরীফের মধ্যে আমার নবীর নাম আছে না নাই? নবীর নাম উচ্চারণ হচ্ছে। এখন আপনারা একটু ভেবে চিন্তে জবাব দিবেন। ঢাকাতে যখন এশার আযান হয়, একই টাইমে ছত্রপাড়ায় আযান হয় নাকি একটু টাইমের বেশ কম আছে? জবাব দিবেন আছে না নাই? সারা পৃথিবীতে 20 লক্ষাধিক মসজিদ রয়েছে। এই তাম পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র, এই দেশগুলি বিভিন্ন টাইম জোনে বিভক্ত। অর্থাৎ ঢাকাতে যখন আযান হয় ওই একই টাইমে চুয়াডাঙ্গায় আযান হয় না, প্রায় 5-6 মিনিট লেট। এই ডিফারেন্স আছে। অর্থাৎ ছত্রপাড়া এর আশেপাশে যে সমস্ত গ্রাম আছে, এই গ্রামগুলিতে একই টাইমে আযান হয় না, 1 মিনিট 2 মিনিট ডিফারেন্স আছে। এরকম চারিদিক থেকে আযান হচ্ছে। অর্থাৎ এই টাইম জোনে বিভক্ত হওয়ার কারণে পৃথিবীতে এমন কোন ঘন্টা বাকি নাই, এমন কোন ঘন্টা বিরাম যায় না, এমন কোন মিনিট বিরাম যায় না, এমন একটা সেকেন্ড বিরাম যায় না সেই সেকেন্ডে আমার নবীর নাম মুয়াজ্জিন সাহেব আযানের মধ্যে উচ্চারণ করেন। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই পৃথিবীতে মুসলমানদের জনসংখ্যা 180 কোটি থেকে প্রায় 200 কোটি। নবীকে মহব্বত করে ভালোবেসে 70 থেকে 80 কোটি মুসলমান মুহাম্মদ নামটা মহব্বত করে ভালোবেসে তাদের নামের পূর্বে জুড়ে দিয়েছে মুহাম্মদ আব্দুল করিম, মুহাম্মদ আব্দুল জব্বার, মুহাম্মদ আব্দুল সাত্তার। মুহাম্মদ শব্দটা ভালোবেসে নামের সাথে লিখে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? মুহাম্মদ নামটি যদি স্ত্রীবাচক হতো, মহিলারা ভালোবেসে মহিলাদের নামের আগেও যোগ করে দিত, ঠিক কিনা? আপনারা জবাব দিবেন। এই পৃথিবীর মঞ্চে এসেছে আলেকজান্ডার দ্য গ্রেট, তারপরে এসেছে চেঙ্গিস খান, লেনিন, কার্ল মার্কস, হেগেল, মাও সেতুং। এরকম পৃথিবীর নাম যশ খ্যাতিওয়ালা নেতাই পৃথিবীতে এসেছে। ফেরাউন, আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা। মুসলমানরা ভালোবেসে কারোর সন্তানের নাম তাদের নামে রাখে নাকি? কিন্তু নবীকে ভালোবেসে মহব্বত করে মুহাম্মদ নামটা নিজের নামের আগে বসিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং দেখা যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে এই দুনিয়ার ময়দান থেকে বিদায় করা যাবে না, ঠিক কি না? আল্লাহ বলেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। তারা কাফেররা আমার নূরকে নিভিয়ে দিতে চায়। নূর মানে আল্লাহর
কোরআন, নূর মানে ইসলাম, নূর মানে নবী মুহাম্মদ। আল্লাহর কোরআনকে, কোরআনের আলোচনা বন্ধ করে দিতে চাই, ইসলামের নামকে তারা মুছে দিতে চাই। যেমন 1955 সালে ওই যেই দলটির নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, তারা চিন্তা করলো মাঝখানে মুসলিম শব্দটা এসে ঝামেলা করছে, অতএব মুসলিম শব্দটা বাদ দিতে হবে, আছে না নাই? তারা সিস্টেম করে 1955 সালে তাদের নামের মাঝখান থেকে মুসলিম শব্দটা কেটে দিল। নাউজুবিল্লাহ বলবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হন, মাঝখানে ছিল মুসলিম। তারা চিন্তা করলো মাঝখানে মুসলিম শব্দটা মুসলমানদেরকে প্রমোট করে, এই মুসলিম শব্দটা রাখা যাবে না, কেটে দাও। নাউজুবিল্লাহ বলেন। আমরাও তো মুসলমান নাকি? আমাদের পরিচয় মুসলিম তো? আমাদের পরিচয় কি? সবাই দুই হাত উঁচু করে জবাব দেন, আমাদের পরিচয় কি? মুসলিম। আল্লাহু আকবার। এই মুসলিম পরিচয় দিতে কি আমাদের লজ্জা লাগে না গর্ববোধ হয়? মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে? কোরআনের মধ্যে আছে না? আমার প্রিয় ভাইরা, মুসলমান না হয়ে কবরে শোনা, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে কবরে শোনা। যেই মুসলমান পরিচয় নিয়ে কবরে যেতে হবে, সেই মুসলিম শব্দটা তারা নিজেদের বিরুদ্ধে শত্রু মনে করলো। বলেন নাউজুবিল্লাহ। এরপরে ফজলুল হক মুসলিম হন, এখানেও এই হলের নামের আগে মুসলিম শব্দটা তারা বাদ দিল। কবি নজরুল ইসলাম কলেজ, এই কলেজের নামের আগে ছিল ইসলাম, তারা ইসলাম শব্দটা বাদ দিয়ে দিল। 1972 সালের প্রণীত সংবিধানে ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে অন্তর্ভুক্ত করলো তারা, অর্থাৎ তারা ইসলাম আর মুসলিম যেখানে পেয়েছে, মুসলিম আর ইসলাম শব্দগুলি তারা বিদায় করার চেষ্টা করেছে। কাটতে কাটতে বিদায় করতে করতে এত বেশি পরিমাণ সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামটা বাংলাদেশ থেকে মুছে দিয়েছে। আসতে বলেন কেন? জোরে বলেন, কথা ঠিক কি না? যদি পেছনে থাকেন, ইসলামী আন্দোলনের পেছনে থাকেন, কোরআনের ময়দানের পেছনে থাকেন, পিছাইতে থাকেন, পিছাইতে থাকেন, পিছাইতে পিছাইতে জাহান্নামে চলে যাবেন, কথা ঠিক কি না? আর ইসলামী আন্দোলনের পথে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন কায়েমের রাস্তায় যত বেশি সামনে থাকবেন, অগ্রসর হবেন, অগ্রসর হবেন, যত বেশি অগ্রগামী হবেন, আল্লাহ পাক আপনার রক্তকে, আপনার জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, আপনারা খুশি না বেজার? কষ্ট পাচ্ছেন? বেজার হচ্ছেন না তো কেউ? আমার প্রিয় ভাইরা, কোনো ভয় আছে? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বাণী প্রচার করতে গিয়ে কাউকে ভয় করা যাবে না। ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ভয় করতে হবে যাকে, তিনি আমার কে। জোরে বলেন, তিনি কে? একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। আল্লাহ ছাড়া যদি কেউ কাউকে ভয় করে তাহলে তার শিরকের গুনাহ হবে, ঠিক কিনা? সুতরাং আমরা কাকে ভয় করব? শয়নে, স্বপনে, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, ঘুমানো অবস্থায়, কাজ করা অবস্থায়, সমস্ত জায়গায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করব। তার কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসে যেই বান্দা আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলেন আল্লাহু আকবার। যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবচেয়ে বেশি ভালোবাসি, তাদের সবচেয়ে বেশি
আমি আল্লাহর কাছে মর্যাদা দিই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি জনপদের লোকেরা, দেশের লোকেরা, এলাকার লোকেরা, এই ছত্রপাড়া এলাকাবাসী যদি দুইটা কাজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আসমানের সমস্ত বরকতের দরজাগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি জনপদের লোকেরা ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলি খুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বরকতের দরজা আল্লাহ খুলে দিবেন। বরকতের দরজাগুলি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য উন্মুক্ত করে দিবেন। এখন জবাব দিবেন, বরকত দান করার মালিক তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? জিকির করেন, লা ইলাহা সবাই জোরে, লা ইলাহা লা ইলাহা। আমার প্রিয় ভাইরা, এই যে পিছনে আর সামান্য কিছু জায়গা রয়েছে, এখনো অনেক ভাইরা আশেপাশে অপেক্ষা করতেছে এবং ভিতরে প্রবেশ করতেছে। আমাকে আমার এই যুবক ভাইদের জন্য, এই ছত্রপাড়া এলাকাবাসীদের জন্য কোরআন শোনার জন্য একটু জায়গা করে দিতে পারবো না ভাই? সবাই রাজি আছে তো ভাই? জিকির করবেন আর যার সামনে যতটুকু পরিমাণ জায়গা আছে একটু এগিয়ে আসবেন। আল্লাহ পাক যেন আপনাদেরকে জান্নাতের মধ্যে একটু জায়গা করে দেন। সবাই বলি আমিন। আর একটু জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আমার প্রিয় ভাই, এখন এই সাইডে অনেকে দাঁড়িয়ে আছেন, আপনারা কি চান না যে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের ক্যামেরায় আপনি বন্দী হতে? এখন তো মিডিয়ার যুগ, যেখানেই যাবেন চারিদিকে শুধু ক্যামেরা আর ক্যামেরা। কথা ঠিক কি না? আপনি রাস্তা দিয়ে চলতেছেন, আপনি মনে করতেছেন আমাকে কেউ দেখতেছে না, কিন্তু কার হাতে একটা মোবাইল ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, সে ছবি তুলে ফেসবুকে দিলে আপনি ভাইরাল হয়ে যাবেন। কি হয়ে যাবেন? ভাইরাল আছে না নাই? ডক্টর মিজানুর রহমান আজহারী উনি যশোরের মাহফিলে বলছিলেন যুবকদের উদ্দেশ্য করে, যে যুবকেরা তাকে এত পরিমাণ ভালোবাসে যে সে কোনো জায়গায় ফাঁকা জায়গায় বসতে পারে না, একটু কথা বলতে পারে না মানুষের সাথে পর্যন্ত। কথা ঠিক কিনা? কারণ মিজানুর রহমান আজহারীকে এই অনলাইনের মাধ্যমে সারা বিশ্ব প্রচার হয়ে গেছে। মিজানুর রহমান আজহারীকে এখন তামাম বিশ্ব চেনে। কথা ঠিক না বেঠিক? বাংলাদেশের জন্য এক গর্ব। কথা ঠিক না বেঠিক? মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ পূর্বে যিনি জালিমের কারাগারে প্রায় 13টি বছর অপেক্ষা করতে করতে ঠিক বিজয়ের আগ মুহূর্তে জালিম শাসক ষড়যন্ত্র করে বাংলার জমিন থেকে তাকে শহীদ করেছে। আসতে বলবেন না? কথা ঠিক কিনা? তিনি যদি দেখতেন তাহলে, আর তিনি যদি মুক্তি পেতেন,
মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহকে ভালোবেসে মানুষ যেমন লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটছে, আপনারা জবাব দিবেন আল্লামা দেওয়ার হোসেন সাইদ রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবেসে তার থেকে জনগণ কম হতো না, অনেক বেশি হতো। মানুষ পাগল হয়ে যায় কোরআনের জন্য, আল্লাহর জন্য। আর আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যারা নেক আমল করেছে, সায়াজআলু লাহুমুর রাহমান, খুব শীঘ্রই দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরের মধ্যে তাদের প্রতি ভালোবাসা তৈরি করে দিবেন। অর্থাৎ যদি আপনি ঈমানদার হন এবং নেক আমল করেন, আপনার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দিবেন। তিনি কে? জোরে বলুন তিনি কে? সেই আল্লাহর নামে তাকবীর হবে আর ফাঁকা জায়গা সবাই পুরো করে বসবেন, যেন কবির বিন সামাদ ভাই এসে যথারীতি আলোচনা করতে পারে, তার যেন ডিস্টার্ব না হয়। লিল্লাহি তাকবীর। সবাই দুই হাতটা উঁচু করেন ভাই, মেহেরবানি করে একটু না দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিপ্লব, বিপ্লব, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সবাই বলুন আমিন। আমার প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? মনোযোগ আছে তো সবাই? মহিলা প্যান্ডেলে, আমার মা বোনেদের প্যান্ডেলে জায়গা স্বল্প হচ্ছে, একটু এগিয়ে বসতে হবে। আমার পরিচালক মহোদয় মা বোনদেরকে অনুরোধ করছেন, আমার মা বোনেরা আপনাদের যার সামনে যতটুকু জায়গা আছে, আপনার আরেকজন বোনের কোরআন শোনার জন্য একটু মেহেরবানি করে জায়গা করে দেওয়ার জন্য আপনার কাছে আমি অনুরোধ করতেছি। এজন্য আমি বিশ্বাস করি এই সত্রপাড়া তাফসীরুল কোরআন মাহফিলে যে সমস্ত মা বোনেরা এসেছে, আমি যখন আসতেছিলাম দেখলাম রাস্তার দুই পাশ দিয়ে মা বোনেরা সমানে প্রবেশ করছে মাহফিলের প্যান্ডেলে। আজকের মাহফিলে প্রধান আকর্ষণ আছেন কবির বিন সামাদ ভাই। তিনি কি ভাইরাল কম নাকি? ভাইরাল কম না বেশি? সুতরাং আমার প্রিয় ভাই, আমি বিশ্বাস করি আজকে এই মাহফিলের এই ময়দানে জায়গা সংকলন হবে না, মা বোনদের প্যান্ডেলে জায়গা সংকলন হবে না। আমি এজন্য অনুরোধ করব, সামনে কেউ ফাঁকা জায়গা রাখবেন না, যাতে করে বিশৃঙ্খলা না ঘটে। এজন্য সবাই সচেতন হয়ে নিজ নিজ জায়গা থেকে সবাই মেহেরবানি করে একটু এগিয়ে বসবেন, একটু জিকির করেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বেচ্ছাসেবক ভাইরা যারা আছেন, মেহেরবানি করে আপনাদের যে বসার জন্য চটগুলি আছে, এই বিছানাগুলি আপনারা সবাই পেতে দিবেন। আর রাস্তায় বাম পাশে, আমার সাইড থেকে বাম পাশে যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছে, যাদের কোনো দায়িত্ব নাই,